ডিভিজিবল হয় তাহলে হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা 1 হবে। দেখো 4 কি কখনো 1 হতে পারবে? কখনো না। তাহলে অবশ্যই mই 1 হবে। তাহলে m ইকুয়াল 1 আসে, বা কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 এটা আসে। তাহলে কিউ ইকুয়াল টু, তো এখান থেকে কী বলতে পারি? কিউ ইকুয়াল টু হইলে অবশ্যই পি কিউব প্লাস 1, এটা কিউ স্কোয়ার লিখছিলাম, তাহলে পি কিউব প্লাস 1 ইকুয়াল 4 হবে। তাহলে বলতে পারি পি কিউব 4 মাইনাস 1 3 হবে। তাহলে পি কি আসে? কিউবিক রুট অফ 3। এটা কি হইতে পারবে? পি তো একটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি অমূলদ সংখ্যা হয়? তো এটা হইতে পারবে না। তাহলে আমরা বলতে পারি কিউ স্কোয়ার ক্যান নট কংগ্রেন্ট টু 0 মোট 4। আচ্ছা, তাহলে আরেকটা কেস আছে, সেকেন্ড কেসে আমাদের বলছে যে কিউ স্কোয়ার কংগ্রেন্ট টু 1 mod 4। আচ্ছা, তো এখানে একটা জিনিস চিন্তা করো যে কিউ অবশ্যই একটা বিজোড় সংখ্যা হবে। তো কিউ স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি পি কিউ প্লাস 1 কংগ্রেন্ট টু 1 mod 4। দুই পাশ থেকে 1 1 বাদ দিতে পারি, তাহলে পি কিউব কংগ্রেন্ট টু 0 mod 4। দেখো আমরা আবার কিন্তু একই জায়গায় আসলাম যে পি কি হইতে পারে? 2 হইতে পারে, অথবা 2-এর যে কোনো একটা গুণিতক হবে। তাহলে পি ইকুয়াল 2m হইতে পারে। তাহলে পি কিউব কি আসবে? 2m হোল কিউব কংগ্রেন্ট টু 0 mod 4। তাহলে লিখতে পারি 8m কিউব কংগ্রেন্ট টু 0 mod 4, বা 8 তো ফর দ্য ডিভিজিবল, m কিউব কংগ্রেন্ট টু 0 mod 4। আচ্ছা, দেখো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পাই যে পি যেহেতু একটা মৌলিক সংখ্যা, তাইলে পি হয়, মানে পি হয় 2 দ্বারা ডিভিজিবল হবে, বা মানে 1 দ্বারা ডিভিজিবল হবে, অথবা পি নিজে ডিভাইড করবে নিজেকে। হয় পি নিজেকে ডিভাইড করবে, অথবা 1 পিকে ডিভাইড করবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পি 4 দ্বারা ডিভিজিবল, মানে পি একটা জোড় সংখ্যা। আর যেহেতু জোড় মৌলিক সংখ্যা পি, তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো পি ইকুয়ালস টু 2। এটা একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে পি অবশ্যই 2 হইতে হবে, কারণ 2 ছাড়া তো অন্য কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে পি হ্যাভ টু বি 2, পি হ্যাজ টু বি 2। আচ্ছা, পি 2 হইলে আমাদের আসে পি ইকুয়াল টু, তাহলে পি কিউব প্লাস 1, এটা কিউ স্কোয়ার আসে, তাহলে 2 কিউব প্লাস 1